সকাল বন্ধুরা, রাহুল দীপা লাইফস্টাইলের নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আগে ঠাকুর প্রণাম করে নিয়েছি, তারপর কাজে লেগে পড়েছি। তো আজ ঘুম থেকে উঠেছি 5:30টার মতো বাজে। তখন আমার সোনা উঠে গিয়েছিল 4:30টার সময়। তো উঠে ওকে ভুলিয়ে ভালিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতো খাটে, তারপর আর থাকছিল না। তার জন্য আমিও উঠে গিয়েছি, 5:30টার মতো বাজে উঠেছি আর কি। তো জাগন তো হয়ে গেছি 4:30টার দিকে, কিন্তু উঠতে ভালো লাগছিল না, তার জন্য উঠিনি। তো এই যে চাটা খেয়ে এখন ঘর মুছে নিচ্ছি, আর ঘরটা মুছে তারপর উঠোন ঝাড় দিয়ে স্নান করে নেব। আর বন্ধুরা, আমার একটা জিনিস কি বলো তো, এখন না ভিডিও করতে করতে সারা দিনে রাতে লাগাতে পারি না। তো তোমরা হয়তো ভাবছো কি লাগাতে পারি না? আরে মোবাইল চার্জ লাগাতে পারি না, জানো তো। তার কারণ সারাদিন থাকে না কারেন্ট, আর যখনই কারেন্ট আসে আমি তখন ভিডিও করি আর কি, কাজ করি, তো তোমাদের সঙ্গে তো শেয়ার করতে লাগবে, তাই না? তার জন্য তখন আমি ফোন চার্জ দিতে পারি না, আর রাতেও চার্জ দিতে পারি না। তার কারণ সারাদিন করি ভিডিও আর রাতে করি এডিট, তো চার্জটা দেবো কখন? তো রাত্রিবেলা যে এডিট করে যে চার্জ দেব, আমার তো একটাই চার্জার আর কি। তো তোমাদের দাদাভাইও একটা চার্জার দিয়ে আমিও ইউজ করি, তোমাদের দাদাভাইও ইউজ করে। তো রাতেরবেলা তো ও ফোন চার্জ দেয় আর কি, সারাদিন তো কাজে থাকে। তো তার জন্য আমি আর রাতের বেলা দিতে পারি না। তো তার জন্য ভিডিও করতে করতে সারা দিনে রাতে একদম লাগানোর টাইমই নেই। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি অনেক কাজ করে নিয়েছি, দেখতেই পেয়েছো কি কি করেছি। তো এই যে পুজো দিতে চলে এসেছি, আর আমার সোনাকে দেখো, পুজো দেওয়ার আগেই চলে আসবে ঠাকুর ঘরে, নম করবে, আর এবার প্রসাদ দাও, নম করবে তারপর প্রসাদ লাগবে, নম না করে প্রসাদ খাবে না। তো আমি পুজোও দিইনি, তো ওকে আগে দিয়ে দিয়েছি, কারণ ওই তো আমার লাড্ডু গোপাল, তাই না? তার জন্য পুজো দেওয়ার আগে ওকে দিয়ে দিয়েছি, তার কারণ ও নম করে নিয়েছে, তো আমাকে প্রসাদ দাও। নম করলে প্রসাদ দিতে লাগবে, মামিদের বাড়িতে গেলেও সেম করে আর কি, প্রসাদ দিতে লাগবেই। নম করবে তারপর প্রসাদ নেবে। তো যাই হোক, পুজো টুজো দিয়ে পরোটা করেছি আর চা করেছি, আর কিছুই করিনি পরোটার সঙ্গে, তার কারণ 4টার মতো আলু আছে, তো দুপুরবেলা রান্না করতে হবে, তো তার জন্য পরোটা দিয়ে চা দিয়ে খেয়ে নিয়েছি। আর ভাত ছিল, দিদিভাই কাল রাতে খায়নি আর কি, মাটনটা রয়ে গেছিলো, দিদিভাই খায়নি যে, তো দিদিভাই ভাত খেয়ে নিয়েছে। তো এই যে এখন পরোটা চা খেয়ে চলে এসেছি দুপুরের রান্নার জন্য। তো মাছ আছে, আর বললাম না 4টার মতো আলু আছে, আর 3-4টার মতো ডাটা গাছ উঠেছিল, তো আরেকবারও উঠেছিল, তখন আমি পাচনে দিয়ে দিয়েছি। তো এখন দেখি আবারও উঠেছে, তো এখন মাছের সঙ্গে দিয়ে দেব। তো চলো বন্ধুরা, ফটাফট রান্না করে নিই, একদম ভালো লাগছে না গরমে ভিডিও করতে। তো চলো বন্ধুরা, রান্না করে নিই, তারপর কি রান্না করেছি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এই যে আমার রান্না হয়ে গেছে, আলু দিয়ে, ডাটা দিয়ে, মাছ দিয়ে পাতলা ঝোল, আর এদিকে করেছি আমের টক, আর হলো আলুর বড়া। তো কাল যে সকালবেলা ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়েছিলাম, তো আলু সিদ্ধগুলো না কেউ খায়নি, জানো তো। তার জন্য মা বলছে ওই আলু সিদ্ধর সাথে আরও একটা আলু কুচিয়ে দিয়েছে মা, আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি করে দিয়েছে, সব রেডি করে দিয়েছে, চাল ডাল সব বেটে দিয়েছে। তো আমাকে বলছে বড়া ভেজে নাও। তো তার জন্য বড়াটা ভালো করে ভাজিনি, আধা ভেজে রেখে দিয়েছি, যখন ভাত খাবো তখন গরম গরম ভেজে নেব। তো চলো, আমার রান্না হয়ে গেছে, এখন আমি মুখটা ধুয়ে নিচ্ছি, তার কারণ প্রচুর গরম লাগছে। তো বন্ধুরা, এমনিতে ফ্রিজের জল খায় না, কিন্তু যা গরম পড়েছে, না খেয়ে পারছি না, ঘরের জল সব গরম হয়ে আছে, খেয়ে পোষাচ্ছে না। তো বেশি খাবো না, একটু খাবো, পুরো গলাটা শুকিয়ে গিয়েছে, এত গরম লাগছে, ঘরের জল খেয়ে একদম ভালো লাগছে না। শান্তি। এই গরমে শুধু জল খেতে ইচ্ছে করে, জল হলে আর কিছু লাগে না।
তো বন্ধুরা দেখো আমার সোনা এত কান্নাকাটি করছে, গরমে মানে থাকতেই পারছে না। দেখো ফ্যান চলছে তারপরও মানে গরম, মানে আমাদের ঘরটা পুরো আগুন হয়ে আছে। দুপুরবেলা বললাম না অনেক গরম হয়, তো তার জন্য পাখাও করছি আবার ফ্যানও চলছে, মানে ফ্যানের হাওয়া গায়ে লাগছে না। সোনার চোখে পুরো ঘুম, কিন্তু ঘুমোচ্ছে না গরমে। পুরো মানে দেখো চোখ টোক লাল হয়ে গেছে, আর শুধু জল খাচ্ছে, খাবার কিচ্ছু খাচ্ছে না। মানে চোখে পুরো ঘুম, কিন্তু গরমের জন্য ঘুমোতে পারছে না। কিন্তু সন্ধ্যার পর থেকে সারা রাত ঘুমাবে, না খেয়ে ঘুমিয়ে পড়ে। মানে সারা দিনের গরমে মানে সন্ধ্যার পরে একটু ঠান্ডা হয় না, তার জন্য মানে ঘুমোয় আর কি সন্ধ্যার পরে। তো এদিকে মাসি ঠান্ডা জল চেয়েছিল, তো মাসিকে ঠান্ডা জল দিয়ে দিয়েছি। তো এখন বাজে বিকেল 4:30টার মতো। তো সোনাকে সাজুগুজু করিয়ে দিচ্ছি, আর এখন একটু মেঘলা ওয়েদার হয়েছে। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো পুরো মেঘ করে নিয়েছে, মানে সকাল থেকে বিকেল পর্যন্ত পুরো রোদ, তারপরে মেঘ করে মানে বৃষ্টি আসে আর কি। তো এই কয়েকটা দিন মানে এভাবেই চলছে। আরেকজন দেখো আমার কোলে থেকে থেকে আমাকে বোপ দিচ্ছে, মানে গুরু গুরু যাবে তার জন্য। তো কি করে যাবে, হালকা হালকা বৃষ্টি পড়ছে তার জন্য, দেখেছো বোপ দিচ্ছে। মানে গুরু নিচ্ছি না তার জন্য রেগে গিয়েছে। চলো দেখো আমার কান টেনে ছিঁড়ে দিচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, তো ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না, তার কারণ আমার না প্রচুর মাথা ব্যথা করছে, তার জন্য ভিডিওটা আর বড় করছি না। তো এই যে এখন চা করব, চা করে মানে ফোনটা চার্জে লাগাবো, তারপর মানে একটু শুয়ে থাকবো, তার কারণ ফোনেও নেই চার্জ আর প্রচুর মাথাও ব্যথা করছে। তো এখন ফোন চার্জ দিয়ে শুয়ে থাকবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। চলো সবাইকে টাটা।